হাদিস শরীফ আছে একটা কবিরা গুনার জন্য বান্দাকে ৭০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার আগুনে তুমি হাত দিয়া ১ সেকেন্ড রাখতে পারো না, তুমি কেমনে ৭০০০ বছর থাকবা মুসলমান? এই জন্য তোমার গুনার থেকে বাঁচে থাকতে হবে। দুনিয়া যত টাকা পয়সা বাড়ি গাড়ি দেখো, এটা কোনো কামিয়াবের লক্ষণ নয় বাবা। কামিয়াবের লক্ষণ হইল নিজেকে গুনার থেকে বাঁচানো। কথা ঠিক কিনা? তুমি কালো হও, ধলা হও, শিক্ষিত হও, মূর্খ হও, ধনী হও, গরিব হও, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তুমি তোমাকে গুনার থেকে বাঁচাইতে পারলা কিনা। যদি গুনার থেকে বাঁচাইতে পারো মুসলমান, তাহলেই তুমি কামিয়াব। কথা ঠিক কিনা? এখন গুনার থেকে বাঁচার ৪টা পদ্ধতির ১ নম্বর পদ্ধতি হলো কোন হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখের কাছে মুরিদ হওয়া, তার সাজেশনে চলা, তার পরামর্শে চলা। আবার একদল ফতোয়া দেবে, হুজুর পীর মুরিদি শিরক জায়েজ নাই। আছে কি নাই? এই ফতোয়াদারি আছে কি নাই? ওর কপাল পড়ছে, আর একটারে কপাল পড়াইতে চায়। কথা ঠিক কি না? মুসলমান আল্লাহর গোলাম, পীরের কাছে মুরিদ হওয়া লাগবে, হক্কানি ওলামায়ে কেরামের পরামর্শে তোমার জীবন চালানো লাগবে। এটা আমার বানানো কথা নয় রে মুসলমান, এটা আল্লাহ তাআলা অর্ডার দিবেন। অকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের বান্দাদের সাথে তোমরা থাকো। সত্যবাদী বান্দা কারা? আমি পিছনে বলছি, এখন রাসূলের হাদিস দিয়ে বলি। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামাই হলো, হক্কানি ওলামায়ে কেরাম হলো নবীদের উত্তরসূরি। কথা ঠিক কিনা? সুতরাং নবীরা ছিল সত্যবাদী। নবীরা সত্যবাদী ছিল কিনা? নবী যারা ওয়ারিস তারাও কি সত্যবাদী? সুতরাং আল্লাহ যে সাদিকিনদের সাথী হইতে বলছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকো, পীর মাশায়েখদের কাছে মুরিদ হও, তাদের সংস্পর্শে যাও, তাদের কথা মোতাবেক তোমার জীবন চালাও। এইটা হলো ১ নম্বর গুনার থেকে বেঁচে থাকার পদ্ধতি। কারণ আল্লাহর খাস বান্দারা কোনোদিন গুনাহ করে না, আর গুনাহ হয়ে গেল সাথে সাথে তওবা করে নাই। কথা ঠিক কিনা? তুমি যদি তার পরামর্শে চলো, তাহলে তোমারও দ্বারা গুনাহ হবে না। হ্যাঁ, যদি শয়তানের ফেরে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেও ফেলো, সাথে সাথে তওবা করে ফেলবা, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার ১ নম্বর পদ্ধতি হলো হক্কানি ওলামায়ে কেরামের সাথে চলা। রাজি আছেন নি? সবাই তো রাজি নাই। একদল ফতোয়া দেবেন, হুজুরেরাই এক নাই। হুজুরগো মধ্যে ঝামেলা কি? হুজুরগো দ্বারা যাইতাম বলে কি না? আমি আপনাকে একটা কথা বলি, স্বর্ণের অক্ষরে লিখে রাখবেন, আমার এই চেয়ারে বসাইছে কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। না, ভালো করে বুঝে জব দিন, আমার এই চেয়ারে বসাইছে কে? আল্লাহ। এটা সত্য। একজন আলেমকে আল্লাহই আলেম বানাইছে। তার ভিতরে যত ভুল থাক, মনে করতে হবে সে কি আলেম। সে মানুষ হিসাবে ভুল করতেই পারে। কথা ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, তাহলে কয়টা গেল? ১ নম্বর আলেম ওলামার সাথে চলা। ২ নম্বর হলো আমার ঘরের ভিতরে যদি কোনো বিপদ হয়, সংসারে অভাব অনটন দেখা দেয়, ঘরের ভিতরে রোগ শোক দেখা দেয়, আমি আজে বাজে মন্তব্য করব না। আমি নিজের মনকে বুঝাবো, মন আমার যত আযাব গজব বালা মুসিবত সব হলো আমার গুনার ফসল। কিসের ফসল? কোরআন বলছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, মাটিতে, পানিতে, সব জায়গায় যত বিপদ বালা মুসিবত, ঘূর্ণিঝড়,
সাইক্লোন, ভূমিকম্প, সবকিছুই হলো মানুষের দুই হাতের কামাই। কার কথা? আরো জোরে কার কথা? মুসলমান ভাইরা আমার, তাহলে আমার ঘরে যদি কোনো অসুখ বিসুখ দেখা দেয়, অভাব অনটন দেখা দেয়, আমার স্ত্রী আমাকে না মানে, আমার সন্তান আমার কথা মোতাবেক যদি না চলে, বুঝতে হবে আমি গুনাহগার, আমি নাফরমান, আমি আল্লাহর কাছে মাফ চাবো, কান্নাকাটি করবো, আল্লাহ আমি নাফরমান, তোমার দরজায় হাজির, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার সন্তানকে আদো বলা বানাইয়া দাও, আমার সংসারের ভিতরে শান্তি বর্ষিত করে দাও, আমার অভাব দূর করে সচ্ছলতা দান করে দাও, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই হলো 2 নম্বর। 1 নম্বর হক্কানি ওলামায়ে কেরামের সাথে চলা, 2 নম্বর হলো নিজেকে বুঝ দেওয়া আমি বড় নাফরমান, কথা ঠিক কিনা? সুতরাং আর গুনাহ করব না। আমি গুনাহ করলেই তো আমার সন্তান বেদব হয়, আমি গুনাহ করলেই তো আমার স্ত্রী উচ্ছৃঙ্খল ভাবে চলে, আমি গুনাহ করলেই আমার সংসারের ভিতরে বরকত থাকে না, আমি গুনাহ করলে আমার সন্তান অসুস্থ হয়। সুতরাং আল্লাহর কাছে তওবা করি, আর গুনাহ করব না। এইভাবে আল্লাহর কাছে তওবা করব, আর গুনাহ করব না, কথা ঠিক কিনা? 3 নম্বর হলো, আপনাকে বুঝতে কষ্ট হয়নি? 3 নম্বর হলো, আমি যখন গুনাহ করব তখন মনে মনে ভাববো আমি যে গুনাহ করি, এই গুনাহ কিন্তু আমার আল্লাহ দেখে। কে দেখে? আচ্ছা, আপনারা যে এখানে বসছেন, আল্লাহ দেখেনি? সবাই তো বিশ্বাস হয় না, কি কয়? সবাই বিশ্বাস করছেন? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মাহফিল বেশি শোনা লাগে না, আমলের মধ্যে কয়েকটা কথা শুনলেই যথেষ্ট, সব কথা মনেও কি থাকে না। তাহলে আপনি যেখানে বসে গুনাহ করেন, কে দেখে? কথা ঠিক নেই? মুসলমান আল্লাহর গোলাম, তুমি গুনাহ করো, যেখানে করো, যেই অবস্থায় করো, অন্ধকারে করো, আলোতে করো, রাস্তায় করো, বাজারে করো, ঘরে করো, বাইরে করো, বিল্ডিং এ করো, কাঠের ঘরে করো, আসমানে লুকাইয়া করো, জমিনের নিচে লুকাইয়া করো, দেখে কে? আমার আল্লাহ। আমার আল্লাহ সব গুনাহ দেখে, সব শোনে। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তুই মনে মনে বাবু আল্লাহ আমাকে দেখে না, কিন্তু আল্লাহ আমি আল্লাহ তোদেরকে দেখি। তুই রাত্রে কম্বলের ভিতরে নাপাক জিনিস দেখো, বেহায়াপনা দেখো, এক ঘরের ভিতরে এক রুমে মা গুনাহ করে, আর এক রুমে মেয়ে গুনাহ করে, আর এক রুমের ছেলে গুনাহ করে, সব জিনার পেশতির প্র্যাকটিক্যাল গুনাহ করার মতো যখন করো, ঘরের ভিতরে আলো বাতাস জ্বলে না, ঘরের ভিতরে বাতি বন্ধ, অন্ধকারের ভিতরে আমি আল্লাহ দেখি। দেখে কিনা?